হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা ভোটার কার্ড বা এপিক কার্ড কীভাবে কারেকশান করবেন বা কীভাবে সংশোধন করবেন তার টোটাল ফুল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই ভোটার কার্ড কারেকশান করার জন্য আপনাদের কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে ফিল আপ করবেন অনলাইনে আপনার মোবাইল অথবা আপনার যদি সাইবার ক্যাফ থেকে থাকে বা আপনি কোনো অনলাইন সেন্টারে কাজ করে থাকেন তা কীভাবে করবেন ইন ডিটেলসে কিন্তু টোটাল প্রসেস আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কি কারেকশন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এবং ডকুমেন্টসগুলো কীভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার, ভোটার কার্ডের যে সমস্ত কাজগুলো করব আমরা, তো সেই সমস্ত কাজগুলো করার জন্য আপনার voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে ফর্মস এবং সার্ভিস দুটো অপশান রয়েছে। এই দুটো অপশানের আন্ডারে কিন্তু সমস্ত অপশানগুলো রয়েছে, অর্থাৎ নতুন ভোটার কার্ড থেকে শুরু করে কারেকশান থেকে তার স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে ডাউনলোড করার সমস্ত অপশান রয়েছে। তো তার আগে আমাদের সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। তো লগ ইন করার আগে কিন্তু আপনাদের প্রথমেই সাইন আপ করতে হবে, যেহেতু ইউজার আইডি যাদের পাসওয়ার্ড ক্রিয়েট করা যদি না থাকে, অনেকে নতুন ইউজার হয়ে থাকেন, তো তাদেরকে কিন্তু প্রথমেই সাইন আপ করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানেই যে সাইন আপ অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনি করে নেবেন। তারপরে এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এই অপশানটিতে সিলেক্ট করা থাকবে। তারপরে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক নাম্বার। এই তিনটি নাম্বারই কিন্তু আপনার যে কোনো একটি ইউজার আইডি রাখতে পারেন বা সেটা রাখতে হবে। তারপরে যে পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে, দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই এই ওটিপির ঘরে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবো। যদি ওটিপি রিসিভ না হয় তাহলে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই টাইম পিরিয়ড যদি শেষ হয়ে যায় তাহলে রিসেন্ট ওটিপি ক্লিক করে আবার ওটিপি আপনি রিসিভ করে নেবেন। তো ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমরা ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু আমরা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি। তো এখানে ইউজার নাম যিনার রয়েছেন, অর্থাৎ যিনি ইউজার, তিনার নাম এখানে শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর্মস। তো ফর্মসের আন্ডারে রয়েছে এখানে 8 নম্বর ফর্ম, ফিল ফর্ম নাম্বার 8। তো এই যেহেতু আমরা কারেকশান করবো ওই জন্য 8 নম্বর ফর্মে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই অ্যাপ্লিকেশান ফর সেলফ এবং আদার ইলেক্টর। তো এখানে যদি আপনি নিজেরই কারেকশান করে থাকেন বা করতে চান তাহলে এখানে সেলফে ক্লিক করবেন, যেহেতু অথবা আপনি ফ্যামিলি মেম্বারের করতে চান কারেকশান বা অন্য আদার্স কোনো ব্যক্তি, তো এখানে কিন্তু আদার ইলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো এপিক নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে যিনার ডিটেলস দিয়েছেন তিনার সমস্ত, অর্থাৎ যিনার এপিক নাম্বার দিয়েছেন তিনার ডিটেলস কিন্তু এখানে শো করবে। তিনার স্টেট থেকে, বিধানসভা থেকে শুরু করে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম এবং যিনি রিলেটিভের যিনার নাম রয়েছে গার্জেন তিনার নাম। তারপরে কিন্তু এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে যে 8 নাম্বার যে ফর্মটি সেটি কিন্তু ওপেন হবে এবং তার আগে আপনি এই ফর্মটি আপনি কী করতে চান, তো এখানে তার আগেই বলি পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আপনার পার্ট নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বার। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর শিফটিং অফ রেসিডেন্স। তো এখানে কিন্তু যিনারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করতে চাইছেন বা অন্য জায়গা থেকে অন্য কোনো একটি জায়গা থেকে স্থানান্তরিত হতে চাইছেন, তো প্রথম অপশানে সিলেক্ট করবেন। তারপরে আপনি কারেকশান, যেহেতু আমরা কারেকশান করবো তো সেকেন্ড অপশানে কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিটিং ইলেকট্রাল রোল। তারপরে 3 নম্বরে রয়েছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইথ এপিক উইদাউট কারেকশান। তো আপনি 3 নম্বর অপশানে কিন্তু আপনার কোনো কারেকশান করতে হবে না এপিক কার্ড, আপনি আবার রিঅর্ডার করতে পারবেন। তো 4 নম্বর রয়েছে রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। তো প্রথমে কিন্তু আমরা 2 নম্বরে ক্লিক করবো, যেহেতু আমরা কারেকশান করব, কারেকশান অফ এন্টায়ার ইন এক্সিটিং এপিক কার্ড। তো এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার শো করবে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলাম রয়েছে এবং ABCDEF বা ই পর্যন্ত রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এই সমস্ত ঘরগুলো পরপর নেক্সট করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তো প্রথমে রয়েছে এতে রয়েছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি। তো এখানে কিন্তু আপনার যে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি এখানে রয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছেন। এবং তারপরে রয়েছে নেক্সট। তো এখানে নেক্সট বাটনে করে এগিয়ে যাবেন,
কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং এখানে কিন্তু বি কলামে অর্থাৎ বি ডিটেলস, এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে। তো আপনাকে কিন্তু আপনার নাম এবং এপিক নাম্বার শো করছে। তারপরে এখানে কিন্তু আপনার আধার নাম্বারটি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এই চেক বক্সে ক্লিক করবেন, করার পরে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি কিন্তু আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আধার নাম্বারে সিলেক্ট করে তারপরে এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে দিলাম সেলফে, যেহেতু আমার নিজের মোবাইল নাম্বার। তারপরে আমি নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করলে যে সি কলাম রয়েছে এখানে সি, তো এখানে লেখাই রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান ফর টিক এনি অফ দ্য ফলোয়িং। তো এখানে কিন্তু যেহেতু আমরা অলরেডি কারেকশান করতে চাইছি, কারেকশান অফ এন্টায়ার ইন এক্সিটিং ইলেকট্রাল রোল, তো এখানে সিলেক্ট হয়ে রয়েছে এবং তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্টায়ার ইন এক্সিটিং ইলেকট্রাল রোল। তো এখানে কিন্তু মিনিমাম আপনি 4টি জিনিস কিন্তু আপনি চেঞ্জ বা কারেকশান করতে পারবেন, যে কোনো 4টি জিনিস। এখানে নাম কারেকশান রয়েছে, জেন্ডার কারেকশান রয়েছে, ডেট অফ বার্থ বা ডিওবি এজ এই কারেকশান রয়েছে, রিলেশান টাইপ রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, তারপরে রয়েছে মোবাইল নাম্বার এবং ফটো। তো এই যেহেতু টোটাল কিন্তু এখানে 8টা কারেকশানের অপশান দেওয়া রয়েছে, যে কোনো আপনি 4টি কারেকশান করতে পারবেন। এই টিকমার্ক দিয়ে সিলেক্ট করে কিন্তু আপনি যে কোনো 4টি কারেকশান করতে পারেন এবং সমস্ত যেগুলো কারেকশান করতেন সেইগুলো কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্টস থাকতে হবে, তবেই কিন্তু আপনি কারেকশান করতে পারবেন। তো আমি যেহেতু ডেট অফ বার্থ এবং আমার যে ছবিটি রয়েছে সেটি কিন্তু আমি কারেকশান করব, অর্থাৎ ছবি আমার যেহেতু পুরাতন রয়েছে সেই ছবিটি আমি নতুন দিতে চাই। তো প্রথমে আমরা ডিওবি এজ অর্থাৎ জন্ম যেটি রয়েছে সেটি আমি ভুল রয়েছে ভোটার কার্ডে বা এপিক কার্ডে, সেটি কিন্তু আমি কারেকশান করতে চাই। তো আমি ডিওবি এজ এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর কিছু অপশান খুলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে যে আপনার ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে চুজ করতে হবে। এই যে ক্যালেন্ডার রয়েছে, তো এখান থেকে চুজ করবেন সালের নাম, মাসের নাম, তারপর আপনার কোন দিন সেই দিন আপনার সিলেক্ট করবেন। এবং এই ডেট অফ বার্থ ঠিক করার জন্য আপনাকে প্রপার কিন্তু ডকুমেন্টস লাগবে। এই যে চার্টের যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে একটি। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ডকুমেন্টস। তো আমি প্যান কার্ড সিলেক্ট করবো, এখান থেকে দিয়ে দিলাম, প্যান কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু যে প্যান কার্ডটি সেটি কিন্তু আপলোড করে দেবো। এই প্যান কার্ডটি কিন্তু জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে, 200 MBর মধ্যে, ম্যাক্সিমাম 200 MB এর মধ্যে কিন্তু আপনাকে ফাইলটির সাইজ হতে হবে। তারপরে কিন্তু আমরা ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি নতুন আরেকটা কিন্তু অপশান এখানে অ্যাড হয়ে গেল এবং এর ফটোগ্রাফ। তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটি এখান থেকে আপলোড করতে হবে। তো এখান থেকে ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে ফটো কিন্তু বলাই রয়েছে এখানে কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি অথবা পিএনজি এই দুটো ফরম্যাটে হতে হবে। যে কোনো একটি ফরম্যাটে হলে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। এবং এখানে কিন্তু সাইজ বলা রয়েছে 4.5 সেমি এবং 3.5 সেমি। তো এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়ে নিয়েছে ছবিটি এবং ডেট অফ বার্থ সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে দিলাম। এবং নিচে যে ব্লু কালার, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কি না। তারপরে কিন্তু নিচে চলে আসবেন এবং নেক্সট যে বাটন রয়েছে এখানে, এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি প্রিভিয়াস কিছু ঠিক করতে চান তাহলে আপনি প্রিভিয়াস ক্লিক করে আপনি প্রিভিয়াসের দিকে আপনি এগিয়ে যেতে পারেন। তো আমরা প্রথমে কিন্তু নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে কিন্তু ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন, এবং এখানে ডিক্লারেশন বলা রয়েছে অর্থাৎ আপনার জ্ঞানে বা আপনার মতে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই সমস্ত ডিটেলস কিন্তু সত্য, আমার জ্ঞানে বা আপনার মতে অনুযায়ী এটা কিন্তু সেটাই বলা রয়েছে। এবং এখানে কিন্তু প্লেস দিয়ে দেবেন এবং ডেট দেওয়াই রয়েছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। প্লেসের জায়গায় কিন্তু আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, সিটি বা ভিলেজ যেটা রয়েছে, টাউন, সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ই কলমে রয়েছে সাবমিশন। তো এই ক্যাপচার কোডটি কিন্তু একবার রিফ্রেশ করে নেবেন। এখানে সাইডে যে রিফ্রেশ বাটন রয়েছে সেখান থেকে রিফ্রেশ করার পরে এখানে কিন্তু যে ক্যাপচার কোডটি আবার শো করবে সেই ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার যে ফর্মটি সেটি এখান থেকে আপনি দেখতে পাবেন, সমস্ত ডিটেলস রয়েছে এবং কী কী কারেকশান করলে সেইগুলো কিন্তু এখানে প্রপারলি কিন্তু এখানে দেখাবে, আবার ইন্ডিকেট করবে এবং সমস্ত কিছু এগুলো দেখে নেবেন। এবং যদি কোনো কিছু এডিট করার থাকে তো এই কিপ এডিটিং যে অপশানটি রয়েছে এই কিপ এডিটিং থেকে আপনি এডিট করতে পারেন এখনও পর্যন্ত। তারপরে যে সাবমিট বাটন রয়েছে এবং সাবমিট করে দিলে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা আপনার আর হাতে থাকবে না। তো আমি সাবমিট, যেহেতু সমস্ত কিছু ঠিক রয়েছে তো তার জন্য কিন্তু আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে লেখাই রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এখানে কিন্তু এসে ক্লিক করে দিলাম। এসে ক্লিক করার পরে কিন্তু সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে ফর্মটি।
এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট। তো এখান থেকে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইচ। তো রেফারেন্স নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন, এটি নোট করে নেবেন, অথবা আপনি যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রয়েছে এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফর্মটি কিন্তু ওপেন করে নিলাম এবং এখানে সবের মাথার দিকে এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এটি এই রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার, সেই রেফারেন্স নাম্বার ধরে কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাস সেটি আপনি চেক করতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে গিয়ে ওই রেফারেন্স নাম্বারটি দিয়ে কিন্তু এখান থেকে আপনার দেখতে পারবেন যে আপনার কার্ডটি ভেরিফাই হয়েছে বা হয়নি, অথবা রিজেক্ট করে দিয়েছে না কি অবস্থা রয়েছে, সেখান থেকে কিন্তু তার অবস্থান আপনি চেক করতে পারবেন। তো সাকসেসফুলি তো ভিউয়ার্স সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে এপিক কার্ডটি বা ভোটার কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনি কারেকশন করে নেবেন। কি ভুল রয়েছে সেই ভুল অনুযায়ী কিন্তু আপনি কারেকশন করবেন, এবং অনেক সময় অনেক ধরনের ইরর শো হয় এবং অনেক ধরনের কিন্তু সাবমিট করার সময় প্রবলেম দেখা দেয়। সেই সমস্ত আপনার কি প্রবলেম দেখা দিয়েছে বা দিচ্ছে আপনার, সেটি কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন, এবং সেই বিষয়ে কিন্তু আমরা তার উপর একটি ভিডিও আমরা বানিয়ে দেবো যে কী কী প্রবলেম হতে পারে বা কী কী প্রবলেম দেখা দিচ্ছে এবং সেই প্রবলেমের সলিউশন কী রয়েছে। তো আমরা টোটাল ইন ডিটেলসে আপনার কী প্রবলেম রয়েছে, যদি কারো প্রবলেম থাকে তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানান। এবং এই ভোটার বা এপিক কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের কিন্তু টোটাল প্রসেস কিন্তু দেওয়া রয়েছে কীভাবে আপনি এপিক কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কীভাবে কারেকশন করবেন, অথবা কীভাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন কার্ড, এবং কার্ড কীভাবে ডাউনলোড করবেন, এবং কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কীভাবে আধার লিঙ্ক করবেন, এবং মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন, এবং ডাউনলোড কীভাবে করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। টোটাল প্রসেসের এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, এবং আমাদের একটি প্লে লিস্ট রয়েছে ভোটার কার্ড বলে, সেই প্লে লিস্টে গিয়ে আপনি আপনার সমস্ত ডিটেলসের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন, এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, তারাও যেন এই ইনফরমেশানগুলো জানতে পারে। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।